প্রিয় দর্শক, এই যে একজন বাইরে দেখতেছেন, এই বাইটা সৌদি থেকে জেল খেটে বাংলাদেশে আসছে। তো একে তো বাইরে ধরা খাওয়া, আবার হচ্ছে বাংলাদেশে আসার পরে ওনাকে উনি মনে হয় অজ্ঞান পার্টির ভোগ করে পড়ছিল। তো এখন উনি খুবই খারাপ অবস্থায় আছে। তো আমাদের এই ভাইয়েরা বাইরে এখানে দোকানদারি করে, ওনারা লেবু টেবু খাওয়ায়া উনি মোটামুটি সজ্ঞান অবস্থায় এইখানে আসতে পারছে। আইসা এখন আর ওনার কোনো সেন্স নাই। তো এই ভাইরা ওনারে লেবু টেবু খাওয়ায় কিছুটা সুস্থ করার চেষ্টা করছে, কিন্তু উনি এখনো জ্ঞান ফিরতেছে না, সঠিকভাবে ঝিমাইতেছে। ভাই ভাই আপনারা উনি এইখানে কখন আসছে দাদা? আরো 1 ঘন্টা আগে। আপনার কি অবস্থায় পাইছেন ওনারে? মোটামুটি সুস্থ অবস্থা আইসা এখানে জিম মেরে বইসা পড়ছে, জুতা দেখতেছে বইসা পড়ছে। তারপর কি বললো? তারপর কিছুই বলতে পারে না, শুধু জিজ্ঞেস করলাম কেউ কিছু খাওয়াইছে কিনা। রেললাইনের এখানে একজনে কেক খাওয়াইছে। রেলের এখানে একজনে কেক খাওয়াইছে। এই কেক খাওয়ার পরেই মনে হয় এই অবস্থা হয়েছে। হ্যাঁ, কিছু নিচে টিচে এরকম কিছু বলছে? কিছু নিতে পারে নাই, তো আমি ওখান থেকে দ্রুত চলে আসা পড়ছে। ভাই এখানে আইসাই একেবারে বইসা পড়ছে। এখন তো অবস্থা পুরাই খারাপ দেখা যাইতেছে। লেবু না খাওয়াইলে তো আপনারা, আমি তো দেখলাম লেবু টেবু খাওয়াইলেন, যদি লেবু না খাওয়াইতেন তাহলে তো অবস্থা খারাপ হইতো। বাড়ির নাম্বার আছে, বাড়ির কারো নাম্বার আছে, মুখস্থ আছে, মোবাইল নাম্বার। জালাল, ওর নাম হলো জালাল। ভাই আপনার নাম কি? জালাল। জালাল, আপনার নামটা কি প্লিজ বলতে পারবেন? জালাল। হ্যাঁ, জালাল। জালাল। দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ। কোন থানা? নান্দাইল। আপনি কি সৌদি থেকে আসছেন? মোবাইল নাম্বার জানা আছে? মোবাইল নাম্বার বলতে পারবেন? আচ্ছা, বাড়ির নাম্বার কোন? 01 তারপরে কি? হ্যাঁ, 017। ইসমাইল ভাই। প্রিয় দর্শক, এই ভাইয়েরা এখানে দোকানদারি করে যথেষ্ট আন্তরিক। ওনারা লেবু টেবু খাওয়ানোর পরে মোটামুটি উনি এই অবস্থায় আছে, কিন্তু উনি কথাও বলতে পারতেছে না সঠিকভাবে। এখন এই ভাই এখন ওনার কাছ থেকে বাড়ির নাম্বার নিয়ে ওনারে বাড়ি পৌঁছানোর হয়তো একটা ব্যবস্থা করতেছে। দেখি আমরা কি করতে পারি। প্লিজ ততক্ষণ সাথেই থাকবেন প্রিয় দর্শক। নাম্বারটা কও, তোমার ভালো হইব। তোমার বাড়িতে খবর দিলে লোক আইবো, নিয়ে যাইবো। তোমার রাস্তা ছাইড়া দিলে তো তুমি যাইতে পারবা না, পড়ে যাবে গা, ঠিক না? তাহলে নাম্বারটা কও। 07 এর পরে কত মনে আছে? কত? 70। তারপর তারপর জালাল, তারপর হ্যাঁ। প্রিয় দর্শক, ওনার কাছ থেকে এই ভাই যথেষ্ট আন্তরিক, ওনার বাড়ির নাম্বার নিতে চাইতেছে। নাম্বার নিয়ে ওনার বাড়িতে হয়তো পৌঁছানোর একটা চেষ্টা করতেছে। প্রিয় দর্শক, একটা কথা বলি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা দরিদ্র দেশের মানুষ। তো আমাদের দেশটা অত্যন্ত দরিদ্র। এই দেশের মানুষ যদি প্রবাসে গিয়া কাজ না করত, তাইলে বাংলাদেশের মানুষ আমার মনে হয় ভিক্ষা করেও ভাত পাওয়াটা কঠিন হয়ে যেত, বা খাবার পাওয়াটা বা চলা ফেরা করা অনেক কষ্ট হয়ে যেত। তো প্রবাসীদের উপরেই এরকম অত্যাচার, এটা আসলে মেনে নেওয়া যায় না। ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন, এবং প্রত্যেকটা প্রবাসী ভাই, আপনারা জেল খেটে আসেন অথবা সুস্থ অবস্থায় আসেন, ছুটিতে আসেন, যে যেইভাবে আসেন, অত্যন্ত সতর্কতার সহিত নিজের বাড়ি ফেরার চেষ্টা করবেন। এটা আপনাদের কাছে আমার জোরালো অনুরোধ। আপনাদের নিজেদের স্বার্থেই নিজেরা সেফ থাকার চেষ্টা করবেন। দেখেন, লোকটা যথেষ্ট অজ্ঞানী, কিন্তু এখন ওনার সঠিক সেন্স নাই। হ্যাঁ,
এতক্ষণ কিন্তু উনি চোখ খুলতে পারে না, এখন প্রিয় দর্শক চোখ খুলছে। বুঝতে পারবা? তো দেখি আমরা সহ চেষ্টা করিয়া তার। ভাই আপনার কি মোবাইল টোবাইল কিছু নিছে? মোবাইল কিছু নিছে? নিল নিতে চাইছিল। মোবাইল কি সাথে আছে, দেখাইতে পারবেন আমাদেরকে? ওই মোবাইল কই? কই মোবাইলটা কোথায় দেখি? এখানে আপনার কোনো ভয় নাই? প্রিয় দর্শক পকেটে মোবাইল আছে। থাক থাক থাক, আর বাইর করতে হইব না। তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা প্রবাসী ভাই সতর্কতা অবলম্বন করে এবং দেশে আসলে বাংলাদেশ যেই কোনো এয়ারপোর্টে নামুক, যেই বিমানবন্দরে নামুক, ওই বিমানবন্দর থেকে যাতে অন্তত সতর্কতার সহিত নিজের বাড়ি ফেরার চেষ্টা করেন। সর্বোপরি প্রত্যেকটা প্রবাসী এবং দেশি সব ভাই বোনদের জন্য শুভ কামনা করে, মহান রাব্বুল আলামিনের দয়া কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।